কাজে কর্মে অষ্টরম্ভা, অথচ সুযোগ পেলেই ঘটায় বিতর্কিত সব ঘটনা। এশিয়া কাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নাজেহাল সালমান আগারা। সুপার ফোরেও পাকিস্তানের তথৈবচ অবস্থা। ম্যাচেরও একদিকে সাহিবজাদা বের করেন AK-47, অন্যদিকে হারিস রৌফের 6-0 জেস্টার। হ্যান্ডশেক কন্ট্রোভার্সির রেশ না কাটতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে ব্যাটের হাতলকে কাঁধে রেখে বন্দুক চালানোর মতো করে সেলিব্রেশন করেন সাহিবজাদা। শুধু তাই নয়, পাকিস্তান যখন ভারতকে বেঁধে রাখতে ব্যর্থ, ম্যাচ প্রায় হাতের বাইরে, তখন আরও বিতর্কিত কাজ করেন হারিস রৌফ। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় ভারতীয় দর্শকদের দিকে ফিরে বিমান পড়ে যাওয়ার মতো ইশারা করেন এই পাকিস্তানি ক্রিকেটার। মাঠেই অবশ্য জবাবটা দিয়ে দেয় সমর্থকরা। হারিসকে শুনিয়ে শুনিয়ে কোহলির নামে দিতে থাকে জয়ধ্বনি। এশিয়া কাপের ফাইনালে কয়বার মুখোমুখি হয়েছে ভারত আর পাকিস্তান? 2 বার, 4 বার, 1 বার, একবারও নয়। পাকিস্তানের দৌড় ওটুকুই। মাঠের খেলায় আরও একবার গোহারা হেরেছে মেন ইন গ্রিনরা। এই দুই দলের রাইভালরিকে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ বললেও আজকাল ততটাই পানসে। লড়াই বলে কিচ্ছু নেই, মাঠে নামে দুদল, জেতে ভারত। দুবাই এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে টানা 6ষ্ঠ ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। 2022 সালের পর থেকে 2025 সালের সুপার ফোরের ম্যাচ পর্যন্ত, 2022 সালে T20 বিশ্বকাপ থেকে 2025 সালের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ পর্যন্ত আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ম্যাচের রেজাল্ট দেখলেই আন্দাজ করা যায় কতটা দাপট দেখিয়ে ম্যাচগুলো জিতে নিয়েছে মেন ইন ব্লুরা। Leave Limely with cute lemon soap. সব মিলে এশিয়া কাপে দুদলের স্কোর লাইনটা এই মুহূর্তে ভারত 12, পাকিস্তান 3। এই যখন হাল, ম্যাচ শেষে হারিস আর সাহিবজাদার মান মাটিতে মেশাতে সুরিয়া সময় নিয়েছেন মোটে 33 সেকেন্ড। রাইভালরি ইস্যুতে স্কাই দিয়েছেন ফুল স্টপ। ভারত পাকিস্তান ম্যাচ, এটাকে প্রতিদ্বন্দ্বিতা বলা বন্ধ করুন। কোহিনুর কণা, 71।